273 বছরের পুরনো ঐতিহ্যবাহী সীতাপুর এন্ডাওমেন্ট সিনিয়র মাদ্রাসাকে হেরিটেজ করার দাবি জানালেন পরিবহন মন্ত্রী। 1751 সালে প্রতিষ্ঠিত পূর্ব ভারতের অন্যতম প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহাসিক সীতাপুর এন্ডাওমেন্ট সিনিয়র মাদ্রাসার 273তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হল হুগলির জাঙ্গিপাড়ার সীতাপুরে। নবাবী আমলের এই প্রতিষ্ঠানে একসময় অধ্যয়ন করেছিলেন পূর্ব ভারতের খ্যাতনামা পীর সুফি সাধক তথা যুগ সংস্কারক ফুরফুরা শরীফের আবু বক্কর সিদ্দিকীর দাদা হুজুর পীর কেবলা। 273 বছরের এই শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী সফলতার সাথে শিক্ষা লাভ করে সমাজের বুকে সুপ্রতিষ্ঠিত হয়েছে। আজ সেই শিক্ষা প্রতিষ্ঠান সগৌরবে মাথা উঁচু করে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, পশ্চিমবঙ্গ বোর্ডের মাধ্যমিক সমতুল্য আলিম এবং উচ্চ মাধ্যমিক সমতুল্য ফাজিল পরীক্ষায় এই প্রতিষ্ঠান থেকে প্রতি বছর সেরা 10-এর মধ্যে নাম তুলে নেয় ছাত্রছাত্রীরা। বুধবার সীতাপুর এন্ডাওমেন্ট সিনিয়র মাদ্রাসার বার্ষিক মিলাদুন নবী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার ইকরা ম্যাগাজিন ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা জাঙ্গিপাড়া বিধানসভার বিধায়ক শ্রী স্নেহাশিস চক্রবর্তীর হাত দিয়ে। মাননীয় মন্ত্রী এদিন বক্তব্য রাখতে গিয়ে বলেন যে এই মাদ্রাসা অবশ্যই হেরিটেজ তকমার দাবি রাখে। আমার বিধানসভার এই মাদ্রাসাকে হেরিটেজ করার জন্য যে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন তা আমি নেব। মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় আব্দুল আজিজ আলামান সাহেব মন্ত্রীর এই ঘোষণায় যার পরনাই খুশি। এছাড়াও মাননীয় মন্ত্রী উক্ত মাদ্রাসার জন্য কিছু টয়লেট, একটি পানীয় জলের জলছত্র, মাদ্রাসাকে মনিটরিং করার জন্য সিসিটিভি প্রদান করার অঙ্গীকার করেন। এছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শামীম আহমেদ, জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তমাল শোভন চন্দ্র, মাননীয় চণ্ডীতলা পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় মলয় খাঁ, কোতলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসের মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা তথা উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সহসভাপতি আল ফারহা মিশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ তামিম সিদ্দিকী, জমিয়তে উলামায়ে বাংলা সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন, ফুরফুরা সিনিয়র মাদ্রাসার প্রাক্তন শিক্ষক সৈয়দ বাহাউদ্দিন সহ মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য এবং শিক্ষক শিক্ষিকারা এবং শিক্ষাকর্মী। 6 দিন ধরে চলা এই অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় মাদ্রাসার ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে তাদের পারফর্ম তুলে ধরে এবং শেষে আলিম এবং ফাজিল ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা দোয়ার মাধ্যমে শেষ হয়। 173 বছর আগে প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা, সেই মাদ্রাসা এখনও যেভাবে কর্মচঞ্চল আছে, যেভাবে ছাত্রছাত্রী দ্বারা পূর্ণ আছে, এটা সত্যি আমাদের কাছে আনন্দের বিষয় যে এই মাদ্রাসা এখনও তার ঐতিহ্য নিয়ে শিক্ষা বিস্তারে কাজ করে চলেছে। তো এই সীতাপুর এন্ডাওমেন্ট সিনিয়র মাদ্রাসা সেই 1751 সালে প্রতিষ্ঠিত। আজকেও সেই মাদ্রাসা ছাত্রছাত্রীদের মধ্যে যে শিক্ষা বিস্তার করছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই মাদ্রাসার প্রতি তার নজর আছে এবং মাদ্রাসার ডেভেলপমেন্টে তিনি সবসময় সহযোগিতা করছেন এবং বিধায়ক হিসাবে আমিও কিছু কিছু ডেভেলপমেন্টের কাজ আজকে এখানে ঘোষণা করলাম এবং সঙ্গে সঙ্গে একেবারে প্রাথমিক স্তর থেকে এই যে ছোট বাচ্চাদের বিনা পয়সায় জুতো, ব্যাগ, বই, খাতা এবং অজস্র স্কলারশিপ এবং কন্যাশ্রী, তারপরে ঐক্যশ্রী, তারপর সবুজ সাথী সাইকেল, তারপর মাধ্যমিক পাস করলে স্মার্টফোন, তারপরে 12-এ উঠলে কন্যাশ্রীর সেকেন্ড ফেজে 25,000 টাকা এবং তারপর গ্র্যাজুয়েশনে কন্যাশ্রীর 3rd ফেজের যে সহযোগিতা, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন বলেই আজকে স্কুল ছুটের সংখ্যা কমেছে। আজকে অনেক ছাত্রছাত্রীরা পড়াশোনায় আগ্রহ হয়েছে, এমনকি নাবালিকা অবস্থায় বাবা মারা আগে বিয়ে দিয়ে দিত, সেখান থেকে অনেকটা সরে আসছে বাংলার মানুষ। আস্তে আস্তে শিক্ষার বিস্তার হচ্ছে এবং শিক্ষা যত যাবে সমাজে, সমাজ তত উন্নত হবে, এটা স্বাভাবিক। প্রাচীনতম মাদ্রাসা, এই মাদ্রাসার একটা ঐতিহ্য যেটা আছে সেটা হেরিটেজ হিসেবে স্বীকৃতির একটা দাবি এই মাদ্রাসা থেকে করা হয়েছে। আমি যথাস্থানে সেটা অবশ্যই সেই সংবাদটা পৌঁছে দেব। এটা তো আমাদের ধরে রাখতে হবে ঐতিহ্যটা। হ্যাঁ, এটা 50 জনের করে দেওয়া হয়েছে। যেমন বিষয়টা হচ্ছে আমাদের রাজ্য সরকার তো অনেকগুলো জনমুখী প্রকল্প চালায়, সামাজিক সুরক্ষা প্রকল্প চালায় 67টা, এটা আগের সরকারের সময় ছিল না এবং সেইগুলো সবটাই সাধারণ মানুষের কাছে এসে সেই ডেভেলপমেন্টগুলো পৌঁছয়।
এগুলো মুখ্যমন্ত্রী চালাচ্ছেন। আবার আরেকদিকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা রয়েছে। কেন্দ্রীয় সরকার প্রায় 1,17,000 কোটি টাকার মতো আমাদের পাওনা সেটা দিচ্ছে না। এই সীমিত আর্থিক ক্ষমতার মধ্যেও মুখ্যমন্ত্রী যেটা করছেন তাকে আবার যখন নিশ্চয়ই আর্থিক অবস্থা ঠিকঠাক হবে আমরা আবার পরবর্তী ডেভেলপমেন্টের কাজটা আমরা করতে পারব। আমাদের নবী দিবস উপলক্ষে অনুষ্ঠান ছিল, অনেক মন্ত্রী এসেছিলেন, অনেক আনন্দ হয়েছে, অনেক ভালো লেগেছে, আমরা অনেকটাই আনন্দ উপভোগ করেছি, আমাদের সবাই আনন্দিত হয়েছে। আমরা দাবি রাখতে চাই যে মন্ত্রী আমাদের সাথে যেই প্রমিসটা করেছেন সেটা পূরণ করুক, আমাদের স্বপ্ন পূরণ করুক। ব্যানার্জি আমাদের অবশ্যই আমাদের অনেক হেল্প করেছেন তিনি, আমাদের কন্যাশ্রী, উপশ্রী, অনেক জিনিসে অনেক গরিবদের সাহায্য করেছেন। অনেক মেয়েরা আগে বেরোতে পারতো না, তারা শিক্ষা উপভোগ করতে পারতো না। আজ মমতা ব্যানার্জির জন্যই আমরা এত দূরে বেরিয়ে এসেছি, সব মহিলারা বেরিয়ে এসে এবং মাদ্রাসায় শিক্ষা নিচ্ছে। তো আমরা চাই আমাদের মাদ্রাসা এগিয়ে যাক এবং আমাদের মন্ত্রী যে আছে সেই থাকুক, আমরা অবশ্যই মমতা ব্যানার্জিকে চাই। আমার নাম হালিমা খাতুন। মাদ্রাসাকে আরও বড় করতে চাইছি, যাতে কি আমরা ভালো আগে আরও বাড়তে পারি, আমাদের বাচ্চারা যেন আরও আগে বাড়তে পারে। সিনিয়র এখানে এসে তো খুবই ভালো লাগছে। এটা নবাব আলীবর্দী খায়ের আমলে তৈরি মাদ্রাসা। আমরা ইতিহাস পড়েছি যে 1757 সালে পলাশির যুদ্ধ হয়েছিল, 1751 সালে তৈরি, মানে ব্রিটিশদেরও আগে এই মাদ্রাসার প্রতিষ্ঠা। এবং সত্যি এটা একটা মানে হেরিটেজ গুরুত্ব তো আছেই, হেরিটেজ ইম্পর্টেন্স আছে। এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে এবং এসে এখানকার ইতিহাস সম্পর্কে জানতে পারছি। তো সত্যি মনে হচ্ছে যে এখানে আরও আগে আসা উচিত ছিল। এই এলাকাতেই যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল সিদ্দিকিয়া গার্লস হাই মাদ্রাসাতে প্রধান শিক্ষিকার কাজ করি, তো সেই কারণে আমরা যত বেশি মাদ্রাসা শিক্ষা সম্পর্কে, শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যত বেশি জানতে পারবো, তার গৌরবোজ্জ্বল ইতিহাস আমরা যত জানতে পারবো, তত আমরা নিজেদেরকে আরও এনরিচ করতে পারবো। এবং এখানে এসে আমার সত্যি মনে হচ্ছে যে আরও আগে আসা উচিত ছিল। আমার নাম সুকন্যা দত্ত, হেডমিস্ট্রেস ওয়েস্ট বেঙ্গল সিদ্দিকিয়া গার্লস হাই মাদ্রাসা। আজকে সীতাপুর যে মাদ্রাসা, মানে আমি সংক্ষিপ্ত একটু আলোচনা করলাম, কেন বর্তমান অবস্থাতে যেটা দীর্ঘ আলোচনার ঠিক সুযোগ নাই। তো সীতাপুর মাদ্রাসা বলতে গেলে প্রাচীন যে কটা মাদ্রাসা বেঁচে আছে তার মধ্যে সব থেকে প্রাচীন হলো সীতাপুর মাদ্রাসা। এটা 1751 সালে, কিন্তু রিসার্চ স্কলাররা লিখছেন, ডক্টর আব্দুর রহিম আরও রিসার্চ স্কলার যারা আছেন তারা লিখছেন এই মাদ্রাসাটা কিন্তু গভর্নমেন্ট এড পেয়েছিল, অর্থাৎ গভর্নর কাঠিয়ারের কাছে সর্বপ্রথম যে অনুদান পায় 5.5 টাকা, সেটা ছিল 1772 সালে সর্বপ্রথম। কারণ আপনার অ্যাডাম বলছে যে মুসলমানদের কোম্পানির তরফ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল মুসলমানদের শিক্ষা ব্যবস্থা পর্যালোচনা করা, তার রিপোর্ট পেশ করা। তো উনি একটা কথাই লিখেছেন রিপোর্টে, অনেক কথা লিখেছেন, তার মধ্যে লিখেছিলেন যে মুসলিমরা নিজেদের প্রচেষ্টাতে বহু শিক্ষা বিদ্যালয় তারা প্রতিষ্ঠান তারা গড়ে তুলেছিল, এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা তাদের কেবলমাত্র আপনার পেশা কিংবা উপার্জন নির্বাহের জন্য কেবল নয়, তার সাথে সাথে তাদের মনে এইটা একটা বিশ্বাস ছিল অন্তরে যে এটা এইরূপ শিক্ষা পেলে আমি মানে আল্লাহর কাছেও আমরা উপকৃত হব এবং আমরা এর একটা প্রতিদানও আমরা পাবো। তবে এইসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাধারণত আপনার মানে ধর্মকেন্দ্রিকই ছিল, তবে তখনকার ফার্সি ভাষা যেহেতু রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি, যে কারণে ফার্সি ভাষাটা ছিল, এবং ওখান থেকে পাশ করার পর তাদের মুন্সি টুন্সি এইভাবে, এবং তারা বিভিন্ন কাজের সুযোগও পেত। যাই হোক, সেসব মাদ্রাসা কিন্তু এখন সব সে কালের ইয়েতে উত্তালে সবই সব মিলিয়ে গেছে, শেষ হয়ে গেছে। ধুকে যে কটা মাদ্রাসা আছে তার মধ্যে আপনার হুগলি মাদ্রাসা একটা আছে, আর মুর্শিদাবাদের নবাব বাহাদুর ইনস্টিটিউট একটা আছে, আর আলিয়া মাদ্রাসাটার অবস্থা তো খারাপ, 1780 সালে তারও অবস্থা খারাপ।
এখন এদের মধ্যে সব থেকে প্রাচীন হলো সীতাপুর মাদ্রাসা। যেভাবে দেখা উচিত ছিল, সরকারের পক্ষ থেকে যেভাবে দেখা উচিত ছিল, সে অতীতের সরকারি বলেন, বিগত সরকারি বলেন বা বর্তমান, সেইভাবে দেখা হয় না। এটা বাস্তব কথা। এবং এটা খালি সীতাপুর মাদ্রাসা না, এই যে শিক্ষাধারা, এর প্রতি একটা অ্যালার্জি আছে। এটা কিন্তু ব্রিটিশ আমলেও ছিল, কারণ একাধিকবার আমরা দেখেছি, আমার ইতিহাসে আমরা পড়েছি যে মাদ্রাসা আলিয়াকে তুলে দিবার বহু চেষ্টা করা হয়েছিল, ব্রিটিশরাও করেছিল। এবং আপনার মাদ্রাসা আলিয়া ছাত্রদের করে সন্ত্রাসবাদী, যেহেতু তারা স্বাধীনতা আন্দোলন মানে হচ্ছে সন্ত্রাসবাদী, তো মানে এখন মানে ব্রিটিশদের চোখে তারা সন্ত্রাসী ছিল। এই একাধিকবার নবাব আব্দুল লতিফের প্রচেষ্টায় সে মাদ্রাসা আলিয়া বেঁচে যায় এবং মাদ্রাসা আলিয়াকে শেষ পর্যায়ে একবার তুলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তখন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক এবং তার অনুগামীদের প্রচেষ্টায় মাদ্রাসা আলিয়া কিন্তু রক্ষা পায়। এবং পরবর্তীকালে যখন দেশ ভাগ হলো, ওই দেশে যখন চলে গেল সব কিছু, তখন বড় হুজুর পীর কেবলা এবং ওলামায়ে দেওবন্দের এদের প্রচেষ্টা থেকে এই মাদ্রাসা আলিয়ার অংশ আজও এখানে পশ্চিমবাংলায় রয়ে গেছে, আর বাকি চলে গেছে ঢাকাতে। যাই হোক, এখন মাদ্রাসা শিক্ষা তো করুণ অবস্থা, এখন তো আরও করুণ অবস্থা। যে ওটা বড় কথা না। আজকে আমাকে যেটা ভালো লেগেছে, আমি বহু শিক্ষা প্রতিষ্ঠানে গেছি বিভিন্ন প্রোগ্রামে, ওটা আজকের যে শিক্ষা প্রতিষ্ঠানে আমি সব থেকে আমি আনন্দিত যে এমন একটা বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব ফুরফুরার পীর আবু বকর, যিনি পূর্ব ভারতে, এটা আমার রিসার্চ মানে কি আমার ডকুমেন্টারি আমি কথা বলছি, যে কয়েকশো বছরের ইতিহাসে আবু বকর সিদ্দিকের মতো মানুষের জন্মই হয়নি পূর্ব ভারতে। এইরূপ মানুষের শিক্ষা জীবনের সূচনা হয়েছিল এই মাদ্রাসায়, যার জন্য এই মাদ্রাসা আমার কাছে অনেক গুরুত্ব। এই মাদ্রাসার একটা স্মৃতি বিজড়িত রয়েছে, এর একটা ইতিহাস রয়েছে, এর একটা ঐতিহ্য আছে, এটা আমি মনে করি। 2555 বিঘে সম্পত্তি আমাদেরই। সেগুলো কোথায় এখন? সে আপনার ক্যালকাটা, ঘরের মাঠ, টেরোমাঠ সব আছে, বা আপনার ওই দলিল আছে আপনাদের কাছে বর্তমানে? দলিলটা আমাদের মাঝে নষ্ট হয়ে গেছে পুরনো এতে, কিন্তু এমনি আপনার হিস্ট্রি বইয়েতে মাঝে পাওয়া যায়। আপনি কি বর্তমান কে? আপনি? আমি বর্তমানে আবুল বরকত সাহেবের বড় সাহেবজাদা। আবুল বরকত মোতাবল্লি যে আবুল বরকত সাহেব ছিলেন, ওনার বড় সাহেব, যিনি এই মাদ্রাসার ভূমি মাদ্রাসা দাতা। হ্যাঁ, এবং আবুল বরকত সাহেবের বড় ছেলে, বর্তমানে যে এনার নাম হচ্ছে জনাব মৌলভী ফরিদুদ্দিন সিদ্দিকী। তো এনার বক্তব্য যেটা আমাদের কাছেও বলেন, আমাদের তো মোটামুটি খুব কাছের লোক। 2555 বিঘে সম্পত্তি পুরোটাই ওয়াকফ সম্পত্তি। তো এই ওয়াকফ সম্পত্তি হওয়ার কারণে ওয়াকফ সম্পত্তি হওয়ার কারণে ইংরেজ সরকার যে 1772 সালে যে চুক্তি করেছিল, সেই চুক্তি অনুযায়ী মাসিক 158 টাকা এরা পেত। 1999 সাল পর্যন্ত এরা পেয়েছে, কিন্তু 1999 সাল থেকে দীর্ঘদিন বন্ধ আছে। তো এদের দাবি হচ্ছে দ্রুত সেই ভাতা যেন পায়। আর দ্বিতীয় দাবি হচ্ছে যে এরা বলতে চাইছে যে 159 টাকা মাসিক, সেটা আবার 3 ভাগ হবে, মসজিদ জন্যে, মোতাওয়াল্লির জন্যে এবং মাদ্রাসার জন্যে। তো সেটা তো চালানো অসম্ভব। এবং সরকার ভালো ভালো যে প্রপার্টি রয়েছে, সেই প্রপার্টিগুলো সরকার ইউজ করছে, ব্যবহার করছে ওয়াকফ সম্পত্তি। তো সেই কারণে এদের দাবি হচ্ছে যে ওই ওয়াকফ যে গ্র্যান্ট আছে, সেই গ্র্যান্টটা 159 টাকা থেকে বর্তমান বাজার দরের ভ্যালুয়েশন অনুযায়ী দেওয়ার এরা দাবি জানাচ্ছে। এটাই তো দাবি আপনার? হ্যাঁ, আমাদের এইটাই দাবি। এবং মাদ্রাসা মসজিদের দিকে লক্ষ্য ভালোভাবে রাখা। কেন না? হ্যাঁ, আমার নাম মোহাম্মদ ফরিউদ্দিন সিদ্দিকী। সীতাপুর ইন্ডামেন্ট সিনিয়র মাদ্রাসা 273 বছরের মাদ্রাসা। ভারতবর্ষের বুকে এত প্রাচীন মাদ্রাসা নাই। এবং এই মাদ্রাসার যিনি ছাত্র ছিলেন, একজন সোশ্যাল রিফর্মার, যুগ সংস্কারক বা ধর্ম সংস্কারক পীর আবু বকর সিদ্দিকী, তিনিই তো একটা রিফর্মার। তিনি সারা ভারতবর্ষের বুকে যে শিক্ষার আলো, সভ্যতার আলো জ্বালিয়ে গিয়েছিলেন, স্বাভাবিকভাবেই এটা হেরিটেজের আওতায় পড়ে যায়। এবং রাজ্যের আজকে আমাদের মাননীয় মন্ত্রী, বিধায়ক, তিনি আমাকেও দায়িত্ব দিয়েছেন যে আমি যথাযথভাবে চেষ্টা করব। আপনার সম্পূর্ণ সহযোগিতা চাই। আশা করি তিনি যদি উদ্যোগী হন, নিশ্চয়ই এটা হেরিটেজে পরিণত হবে। এবং এটা আমার শুধু হুগলি জেলার গর্ব হবে না, সারা পশ্চিমবাংলার গর্ব হবে। কারণ এই মাদ্রাসায় বহু কৃতি মানুষ, যারা তাদের জীবদ্দশা ইতিহাস অধ্যয়ন করেনি, নতুন নতুন ইতিহাস সৃষ্টি করেছেন, সেই ছাত্ররা এখানে পড়েছিলেন।
তাই স্বাভাবিকভাবে এই মাদ্রাসা আগামী দিনে রাজ্যের আর অন্যান্য মাদ্রাসাকে নতুন পথ চলার জন্য একটা দিশা দিতে পারবে। আজকের এই অনুষ্ঠানে আমি সকলের সাথে আমার মিডিয়া বন্ধুদেরকে আন্তরিক অভিনন্দন জানাবো, কারণ তাদের বদৌলতেই আজকের এই সভা, আজকের এই অনুষ্ঠান সারা ভারতবর্ষের মানুষ দেখতে পাবে। পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী মাননীয় শ্রী স্নেহাশিস চক্রবর্তী মহাশয়কে আমার তরফ থেকে আমার সমস্ত শিক্ষক মহাশয়, শিক্ষিকা মহাশয়া এবং সমস্ত ছাত্রছাত্রী, এই প্রতিষ্ঠানের প্রায় 1200-এর অধিক ছাত্রছাত্রী রয়েছে, তাদের সকলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এই প্রতিষ্ঠানে এসেছেন। তিনি এখানে আমাদেরকে যে দাবিগুলো পূরণ করে গেছেন, আমাদের এগুলো দাবি ছিল তার কাছে, অনেক আদরের সঙ্গে তারা যে দাবিগুলো রেখেছিলাম, তিনি যে দাবিগুলো পূরণ করেছিলেন তার মধ্যে একটু বলি। এই প্রতিষ্ঠান অনেক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। 1751 সালে নবাব আলীবর্দী খান আমলে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল এবং সবথেকে আমাদের যে গর্বের ব্যাপার, গর্বের বিষয় যেটা গর্বের বিষয় যেটা সেটি হলো ফুরফুরা শরীফের পীর দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি এই প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন। তো সেই দিক দিয়ে এই প্রতিষ্ঠান অত্যন্ত ঐতিহ্যবাহী এবং প্রতিষ্ঠাতার দিক থেকে দেখতে গেলে আজ থেকে প্রায় 273 বছর আগে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল। তো আমাদের প্রধান যে দাবিগুলো ছিল তার মধ্যে সবথেকে অন্যতম বিষয় ছিল যে এই প্রতিষ্ঠানটিকে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, হেরিটেজ ইনস্টিটিউশন এর একটা তকমা যাতে এই প্রতিষ্ঠান পাই, সেই দিকটা আমরা লক্ষ্য রেখেই কিছু দাবি ছিল। তো ওনার তরফ থেকে বলে গেছে আমাদেরকে যে এই প্রতিষ্ঠান যাতে হেরিটেজ ইনস্টিটিউশন তকমা পায়, তার দিক থেকে ওনার দিক থেকে উনি যাবতীয় কাজকর্ম যা করার উনি করবেন, এটা উনি আমাদেরকে কথা দিয়ে গেছেন। এটা 1 নম্বর। 2 নম্বর, আমাদের দাবি ছিল এটা একটা কো এডুকেশন ইনস্টিটিউশন, এখানে ছেলে মেয়ে একসঙ্গে পড়াশোনা করে। তো সেক্ষেত্রে আমাদের একটু এক্সট্রা নজরদারি করতেই হয় বাচ্চাদের জন্য, সেই জন্য সিসিটিভি ক্যামেরা এটা খুবই দরকার ছিল আমাদের, সত্যি কথা বলতে কোনো অসুবিধা নেই। তো উনিও এটা কথা দিয়েছেন আমাদেরকে যে খুব শীঘ্রই আমাদের পুরো ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেবেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা এটা অনেক দিন থেকেই চেষ্টা করছিলাম, কিন্তু আমাদের ফান্ডিংয়ের অভাবের কারণে এটা আমরা করে উঠতে পারছিলাম না। আজকে ওনার আগমনে এবং উনি এই প্রতিশ্রুতি দিয়ে গেছেন যে আমাদেরকে পুরো ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেবেন। এছাড়া আরও অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, যেমন আমাদের প্রায় 1200-এর অধিক ছাত্রছাত্রী আছে, তো বাচ্চাদের টয়লেটের ভীষণ সমস্যা হয়, বিশেষ করে বয়েজ গার্লস আলাদা টয়লেট রয়েছে, তো উনি এক্সট্রা কিছু টয়লেট আমাদের করে দেবেন। এটা আমরা দাবি করিনি, কিন্তু উনি পরিস্থিতি দেখে ওনার মনে হয়েছে যে এত ছাত্রছাত্রী, তো নিশ্চয়ই টয়লেটের কিছু দিলে ভালো হয়, হয়তো উনি সেটা করে দেবেন বলেছেন। এছাড়া আরেকটা যেটা আমরা প্রধান সমস্যায় ভুগি, বিশেষ করে বর্ষাকালে আমাদের মাদ্রাসার ক্যাম্পাসের ভিতরের যে জায়গাটা, সেইটা পুরো বর্ষাকালে জলমগ্ন হয়ে যায়, ছাত্রছাত্রীদের খুব অসুবিধা হয়, আমাদের পেয়ারের প্রচণ্ড সমস্যা হয়। এটা আমাদের দাবি ছিল ওনার কাছে, উনি এটা করে দেবেন বলেছেন, পুরো ঢালাই করে দেবেন বলেছেন ওনার তরফ থেকে। এছাড়া পানীয় জলের একটু সমস্যা রয়েছে এই প্রতিষ্ঠানে, সেইটা ওনার কাছে দাবি করেছিলাম এবং এই দাবিও উনি আমাদের কথা দিয়েছেন, একটা জলছত্র করে দেবেন। সেইটা কিভাবে কি হবে না হবে, কোন জায়গাতে হবে, সেইটা পরবর্তীভাবে আলোচনা হবে আস্তে আস্তে। এইগুলি আমাদের প্রতিশ্রুতি দিয়ে গেছেন। আবার ওই প্রতিশ্রুতিগুলি দেওয়ার জন্য আমাদের সমস্ত স্টাফের পক্ষ থেকে, এই ঐতিহ্যবাহী সিনিয়র মাদ্রাসার পক্ষ থেকে তাকে অসংখ্য 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 ধন্যবাদ জানাই এবং আমরা প্রত্যেকে তার জন্য দোয়া করি। তিনি যেভাবে মানুষের কাজ করে যান, সর্বক্ষেত্রে এখন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে একটা নবজাগরণ শুরু করেছেন আমরা খবর পাচ্ছি, এবং জাঙ্গিপাড়ার যে বিধানসভার যে মূল উন্নতি, অর্থাৎ তিনি জাঙ্গিপাড়ার রূপকার সব ক্ষেত্রে, এডুকেশান, হেলথ, তারপর আপনারা বলেন কালচারাল অ্যাক্টিভিটি, কমিউনাল হারমোনি ইত্যাদি বিভিন্ন বিষয়ে তার অভূতপূর্ব উন্নয়ন জাঙ্গিপাড়া রয়েছে। আমি একজন জাঙ্গিপাড়ার অধিবাসী বলা যেতে পারে, যে জাঙ্গিপাড়ার অধিবাসী হিসেবে আমি অত্যন্ত গর্ববোধ করি যে তার মতো একজন বিধায়ককে একজন মানুষকে আমরা বিধায়ক হিসেবে পেয়েছি। আমরা তার জন্য আমাদের অন্তঃস্থল থেকে দোয়া রইল। আরেকটি বিষয়, সেটি হলো প্রতিষ্ঠাতার দিক থেকে আগামী 2026 সালে এই প্রতিষ্ঠানের 275 বছর পূর্তি হবে, অর্থাৎ এটাকে বলা যেতে পারে দ্বি-শতবর্ষ প্ল্যাটিনাম জয়ন্তী। তো 2026-এ আমরা আরেকটু বড় করে, আজকের যে অনুষ্ঠান হয়েছে তা এর থেকেও আরেকটু বড় করে আমরা এই অনুষ্ঠানটার আয়োজন করার আমাদের নিয়ত বা ইচ্ছা আছে। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব, আজকে যেমন পরিবহন মন্ত্রী এসেছিলেন, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে ওনাকে আনা যায় কিনা, এটা আমরা আজকে যে মন্ত্রী এসেছিলেন ওনার মাধ্যমে চেষ্টা থাকবে। আর তাছাড়া আমরা এখন থেকেই এই প্রিপারেশান শুরু করেছি এবং একটা উপদেষ্টা
কমিটি তৈরি করা হয়েছে। সেই উপদেষ্টা কমিটির মূল উপদেষ্টা হিসাবে মাননীয় মন্ত্রী, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মহাশয় উনি থাকবেন বলেছেন, সম্মতি জানিয়েছেন। ওনার নেতৃত্বে আমরা 2026 সালে এই মাদ্রাসার এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের 275 বছর পূর্তি করব ইনশাআল্লাহ। সম্পন্ন করার জন্য আমি আমার সমস্ত স্টাফ, শিক্ষক মহাশয়গণ, শিক্ষিকা মহাশয়গণ এবং আমার সমস্ত ছাত্রছাত্রী সহ আমাদের যে আবাসিক হোস্টেল রয়েছে সেখানেও 10-12 জন শিক্ষক মহাশয় রয়েছেন। সেই সমস্ত শিক্ষক মহাশয়কে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।